কোন স্বামী যদি মহিলাকে স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে জীবনেও বাপের বাড়ি যাইতে পারবা না, তাহলে ওই মহিলার বাপ যদি মারা যায়, স্বামীর কাছে অনুমতি নেওয়ার সুযোগ পাচ্ছে না, স্বামী অনুমতি দেয় নেই, বাপ মরে গেলে ওই মহিলা বাপরে দেখতে যেতে পারবে না, মাকে দেখতে যেতে পারবে না, কেউরে দেখতে যেতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয়। আর আমাদের দেশে মহিলারা স্বামী মরা বাপ মরা 13 খাদার বিলির ওই ভাষে একজন মরছে, বিল সিরিয়ে সেই উড়াকান্দির মিটিকে মতো লেয়াজ উঁচু ওই যে বুড়ার মতো দৌড়তি তালে দলে দলে কিছু হয় না। ওই বাড়ি যে কান্দিছে সেই বাড়ির সবাই কান্দে, উনিও সাথে সাথে কান্দিছে। তুই কান্দো কা? কয় সবাই কান্দিছে, সেই তালে তালে কান্দিছে, তাল ঠিক রাখে। একজন মানুষ মহল্লায় বললে পাড়া ভরে গ্রাম ভরে বিটিরা এসে দেখে, আছে না নাই? এ প্রথা আছে না? কারে দেখতে যাচ্ছেন? যেই পুরুষটারে জীবদ্দশায় দেখা হারাম, ওই পুরুষটারে মরার পরও দেখাও হারাম। যেই মহিলার জীবদ্দশায় দেখা হারাম, মরার পরে ওই মহিলাটাকে দেখা হারাম। চাষি মারা গেছে, দেওর পুত বাসুর পুত ভাগ্নেরা, মানে স্বামীর ভাগ্নে, এরা আইসা সব মামিরে শেষবারের মতো একটু দিয়ে যাই, চাষিরে শেষবারের মতো দেখে যাই। এই মরা মানুষটার সাথে জেনা করতেছ, সেই গুনাহ লেখা হবে। চাষিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, মামিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, মাওইরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, বাবিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই। এই সমস্ত প্রতিবেশীদেরকে যাদের জীবদ্দশায় দেখা জায়েজ নাই, তাদেরকে মরার পরও দেখা জায়েজ নেই। আল্লাহু আকবার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে এই মর্যাদা পেয়েছেন কার দোয়ায়? কার দোয়ায়? এই জন্য স্বামীর বিনা হুকুমে কিচ্ছু করতে পারবে না বলে। তাহলে আমরা মহিলাদের স্বাধীনতা কোথায় গেল? কত স্বাধীনতার দরকার চাচি। স্বাধীনতা নীতি 12টা বাজাই ফেলাইছেন। স্বাধীনতা নীতি দাম কত কমাইছেন জানেন? আগে বিটারা বিয়ে করত, বিটারা দেনমোহর দিত। এখন বিটারা বিয়ে বসে, মাইয়েরা বিয়ে করে। এই জন্য দেনমোহর ওরা দেয়। দেনমোহরের নাম হয়ে গেছে যৌতুক। বিটারা কোনো পয়সা করি দেয় না, যা দিবা বিটিরা দিবা। উল্টোই ফেলাইছো সবটা। কতক্ষণ ঠিক না? বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি, বিবাহ সংক্রান্ত, আবার খেয়াল করে না, খেয়াল করতেছেন? বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। যখন যেটা এসে যায় সেটা কয়ে দিয়ে দিতে। বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বরযাত্রী খাওয়া হবে না, জায়েজ নাই। মেয়ের বাপের উপরে চাড়া দিয়ে, চাপ দিয়ে, ভর দিয়ে তার পাড়ায় ধরে 200 খাওয়াতে হবে, 250 খাওয়াতে হবে। ওই বাপেরটা কামাই রে থিয়েছে সেই বাড়ি, সুসর ডাল খাইয়ে থাও না, ওই বাড়ি যাবা খাতি। গরুটা তুমি কিনে দিবা? ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সেই অন্যের জরিমানা বিচার আদায় করতে যাচ্ছে 250 লোক দিয়ে খাওয়াইয়া। টাকা দাও 2 লাখ 5 লাখ, কে টাকা দেবো? কে তোরা টাকা দেবো কি জন্য? তুই আরো টাকা দিবি, যে টাকা দিবি সেই টাকার নাম দেনমোহর। মাইয়া 1 পয়সাও দেবে না। কেন দেবে? কিচ্ছু দিতে পারবে না। এগুলো কন্ট্যাক্ট করে নিয়ে হারাম। শুয়ারের গোশ খাওয়া যেমন হারাম, যৌতুক কন্ট্যাক্ট করে নিয়ে ওইরকম হারাম। শুয়ারের গোশ যেমন হারাম, যৌতুক কন্ট্যাক্ট করে নিয়ে ওইরকম হারাম। একটু ঠিক পায় না? হাইয়ে বসে রয়েছেন নাকি? না নিয়ত করে বসছেন যে সামনে বার বিয়ে নেব? ভিক্ষুক খয়রাইতিয়া শ্বশুর লেখায় আর এখন ভ্যান কিনে এসেছি মাইজু আইসো বাধা নিয়ে আজ একখান ব্যাংক কিনতে পারলি না, তোর বিয়ে তুই পেয়েছে কোন চোর? হ্যাঁ, শ্বশুর বাড়ির ব্যাংক খয়রাইতে মোটর সাইকেলে চড়বি? এত নুস্তিয়া? তুই বাইসাইকেল না, তুই 8 বিলার আরে আইটি যাবি শ্বশুর বাড়ি, আমার ফ্রিজ কিনে দিতে হবে। কি নুস! শ্বশুর বাড়ির এই যৌতুকের ফ্রিজি মাছ গোস তুই না খাইয়া তুই খাবি পচা কুয়ে মাছ। শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না ঘুমাইয়া তুই গরুর সাথে গুয়লি শুবি। কথা কয় না? একমত? যারা যৌতুক খাবি দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি তো কয়ে থাই মাঝে মাঝে, 1-এ 10 যাবে, 1-এ 10 যাবে। যৌতুক খাইয়ে বিয়ে হয়েছিস, টপাটপ মাইয়ে, টপাটপ মাইয়ে, টাকা গুছা, ফাঁসার সামলা থাকবে না। হুজুর কি যে বিপদে পড়ছি, একটা তাবিজ দেন, ছেলে আর তাবিজ। কয় মাইয়ে? 10টা। তিলকা আশারাতুল কামেলা, 10টা পুড়িয়ে গেছে। আল্লাহ ভাই গেছে। আর একটা বলো, আরে হুজুর কইেন না, ভাতের হাড়ির দ্বারে বসে ভাত খায়, মাইয়ে কোন দাড়ি কোনটা চিনতে পারি না।
ধরা খাইছ দুধু, ছাগলের বাচ্চা কালা কালা ঘর ভরে গেছে, বেঁচে খাইবা, যৌতুক খাবি সুরা। শ্বশুর বাড়ি শিয়ে দিয়ে যাই, যাচ্ছি অযোধ্যারে যাচ্ছি, যেটুকু এসে গেল কয়ে দিয়ে দেয়। সাবধান, ছেলে বিয়ে দেওয়ার সময় কখনো কন্ট্যাক্ট করে 100, 200, 500 খাওয়াইতে হবে, এটা করবেন না। হারাম পদ্ধতিতে বিয়ে হচ্ছে। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় বলে বিয়ে 50 জন লোক আইসেন, আমার মেয়েটা কার কাছে দিচ্ছি, উল্লেখযোগ্য আদামি বাদামি উরুটি মুরুটি আসো চা পাও দোয়া বছর আগানিয়ে বাগানিয়ে ওগুলো আইসেই আমার এই যে সেন্টার নিটা নিয়ে দিয়ে আমার দোয়া ভিজে ফেলবে না, নষ্ট হয়ে ফেলবে না, আনিয়েন না। কয়েকজন ভালো মানুষ নিয়ে এসেন, আমি কিছু ভালো মানুষের উপস্থিতিতে মেয়েটা সফর্দ করবো। জন 50 নিয়ে এসেন, 50 কলি 50, 51 হবে না। 51 নম্বর যেটা যাবে ওর সম্পর্কে বিশ্বনবী 1500 বছর আগে বলে দিছে, মান আকালা তোয়ামান বিগয়রি দাওয়াতিন দাখালা সারেকান খরাজা মুগিরান। যেই লোকটা কোনো বাড়ি দাওয়াত খাইতে, মানে বিনা দাওয়াতে খাইলো, ওই লোকটা চোর হয়ে ঢুকলো, ডাকাতি করে বেরিলো। আরে বেদাওয়াতে কটা জন্মের গিলা গেলে, দাওয়াইতেরা একটু কম খায়, রয় ছয় খায়, আর যেটাই ফাও যায় ও গলা সমান গেলে, ও গোশ চাবায়ও না, হাঁসের মতো খালি চামুক দিলার মতো গিলতি খায়। পান ফিটের চেয়ে 20 বার হইয়া চুরিয়ে দিয়ে নিয়ে আসে। দেখালা সারে কান মুগিরান। 51 নম্বরের জন্য যে যাবে ওই লোকটার খানা হারাম। 50 জন 85, ঠিক আছে। আর যদি বলে আমি একজনের খাওয়াতে পারবো না, কোনো প্রেসার হবে না, কারণ বিয়ে সংক্রান্ত সম্পূর্ণ খরচ হলো ছেলের বাড়ি হবে। বিয়ে করে আইনে বাড়ি এনে আউলি মলাও বিষাদ নব্বই কম্পটে একটা ছাগল জবই দিয়েও নিও, পাড়া প্রতিবেশী নিয়ে একটু আনন্দ করে খাও। ছেলের মেয়ের বাড়ি খানা না, ছেলের বাড়ি হবে খানা। গরু ছাগল জবই দিয়ে তোমরা খাওয়াবা, তার মধ্যে আবার হালকা থাকুলো না, খাওয়াই আবার মোহরি দিয়ে বসাই দেয়। দেখছেন না, কিরাঙ্গেরটা বসাই দিয়ে কালেকশন শুরু করে দিতেছে। কি জ্বালা, কি অর্ব কই ছাড়তে পারি না। একটু বছর বাড়ি দিয়ে সে জায়গা আবার খাওয়া দিয়ে সে জায়গা কালেকশন, বউ বাচ্চা করে কালেকশন, আকিকা দিয়ে কালেকশন, সব জায়গা কালেকশন। এই কালেকশন, এই জাতীয় এই সমস্ত সুন্নতি খানার এগেনস্টে যে কালেকশন হবে, এই কালেকশনের টাকা সুদিয়া টাকার চাইতে হারাম, শুয়োর বেচাটা আছে হারাম, শুয়োরের গু খাওয়ার চাইতে হারাম। মুসলমানি দিয়ে এক ছেলেরে মুসলমানি দিয়ে গরু একটা মারি দিয়ে খাওয়াইছে, গরু সব মিলিয়ে 2.5-3 লাখ টাকা খরচ, কালেকশন হয়েছে 5 লাখ টাকা। হুশ নাই, ছেলে মোটে একটা, তাজ মুসলমানি দিয়ে 2 লাখ, নিজেও আর একবার নেবো নি মুসলমান, ভালো হইতো ব্যবসা, সহজ ইনকাম, নেও। শয়তানের দল কোথাকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দিক তাকান, জান্নাতের ভিতরে প্রথম ঘর কার? একটু কান্না, কার দোয়ায়? আমার মা বোনরা, তোমার স্বামীরা মূর্খ হোক, অশিক্ষিত হোক, নামাজি হোক, বেনামাজি হোক, তুমি যদি স্বামীকে স্বামী হিসেবে শ্রদ্ধা করে স্বামীর থেকে এমন দোয়া নিতে পারো, তুমিও খাদিজার সাথে জান্নাতের প্রথম কাতারে চলে যেতে পারবা। মহিলা, তুমি নামাজ পড়ো, দিনদারির সাথে চলো, পর্দার মধ্যে থাকো। ভালো করে জেনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা স্বামী স্ত্রী। আলী নবী পাকের আপন চাচাতো ভাই, আর ফাতেমা হুজুরের মেয়ে আপন চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ে বিয়ে দিয়েছে। এ জামানায় যদি ঘটে তাহলে তো ও লোকে মসজিদই জাতি দেবে না, কিন্তু এটা জায়েজ। এটা কি জায়েজ? খেয়াল করি তো, আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন শুয়ে আছে ঘরে। কথা লম্বা হয়ে যাচ্ছে রে, এতক্ষণ পড়া যাবে না, চলে যাই, এই টুক করে চলে যাচ্ছে গোড়ার দিকে। না, প্রত্যেক রাত্রে 2 টিপ, কয় জায়গা মারা যায়। আল্লাহ, এদিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী শুয়ে আছে রাত্রে, গভীর রাত্রে, তাহাজ্জুদের আবার বেশ আগে। হযরত আলী পানি চাইছে, ইয়া ফাতেমা তু জিনি বিল মা, ফাতেমা একটু পানি পান করাও। ঘুমের মধ্যে কইছে না সজাগ হয়ে কইছে, ফাতেমার কানে যার সাথে সাথে ফাতেমা লাফ দিয়ে উঠে যাইয়া গ্লাসে করে পানি নিয়ে এসে দেখে আলী ঘুম। পরিশ্রমী মানুষ, সেনাবাহিনীর লোক, আবার দিনের বেলা ক্ষেত খামারে কাজ করে। তো আইসা যখন দেখছে আলী ঘুম, তখন চিন্তা করলেন যে যদি ঘুম থেকে সজাগ করি তাহলে আমার স্বামীর কাঁচা ঘুম কষ্ট হবে,
কি করা যায়? আবার যদি পানি রেখে আমি না খাওয়াইয়া ঘুমাই যাই, ফিরে পানি চাইলে যদি আমার চেতনা না হয়, সজাগ না হতে পারি, স্বামীকে দিতে পারবো না, স্বামীর কষ্ট হবে। তাহলে কি করা যায়? আচ্ছা, আমার স্বামী ঘুমাক, আমি পানি হাতে দাঁড়িয়ে থাকি। কন্যা সুবহান। একটা না ফজর পর্যন্ত দাঁড়াই রইছে, বসেও নাই। বসলে ঘুম আসে, পানি হাতে দাঁড়িয়ে আছে। ফজরে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আজান দিয়েছে, বিলালের আজানের আওয়াজে আলীর ঘুম ভাঙছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখে ফাতেমা বাম পাশে নেই। চোখ তুলে দেখে মাথার কাছে দাঁড়ানো তো হাতে এক গ্লাস পানি, লাফ দিয়ে উঠে গেছে। ফামা বালুকে ইয়া ফাতেমা, ফাতেমা কারণ কি? কি খবর? হাতে পানি কেন? কেন আপনি ভুলে গেছেন? আপনি তো গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি তখনই উঠে গিয়ে পানি নিয়ে আসছি। তারপরে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। কাঁচা ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এই জন্য আপনাকে ডাকি নাই। আর পানি রেখে ঘুমাই নাই যে ফিরে চাইলে দিতে পারবো না, এই জন্য আমি সারা রাত আপনার খেদমতে, পানির খেদমতের অপেক্ষায় পানি হাতে দাঁড়িয়ে আছি। হযরত আলী ভয়তে কাঁপতে কাঁপতে উঠে ফাতেমারে জড়াই ধরে বলতেছে, লা তাকুলি হাদা ইনদা আবিক, এ কথা তুমি জীবনেও তোমার আব্বার কাছে বলবা না, বলো ফাতেমা, বলো। তো ফাতেমা বলতেছে, এ কথা আব্বারে বললে অসুবিধা কি? আপনি তো আমার কাছে এই খেদমত পাবেন, আপনি তো আমার কাছে এই খেদমত পাবেন, তা বললে অসুবিধা কি? না না না, বিশ্ব নবী আমার পর কষ্ট পাবে, আমাকে বলবে আলী আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমার স্ত্রী বানায় দিছি, তাই বলে আমার মেয়েটাকে তুমি ঘুমাইতে দিবা না, সারা রাত এমন করে তুমি খেদমত নিবা, পুরুষ হইছ বিদায় কি তোমার এতই পাওয়ার? এভাবে হুজুরের নজরে আমি কাটা হয়ে যাব। ফাতেমা তুমি ওয়াদা করো, তুমি আব্বার কাছে বলবা না। ফাতেমা বললেন, ওয়াল্লাহি লা আকুলু হাদা, নিশ্চিন্তে থাকেন, জীবনেও কোনোদিন বলবো না। বলার সাথে সাথে আলী যখন ইতমিনান হলেন, নিরাপদ হলেন, সন্দেহমুক্ত হলেন, সাথে সাথে দোয়া করলেন, রব্বি জাল হাদিহি রব্বি জাল যাওজাতি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার স্ত্রী ফাতেমাকে জান্নাতি সমস্ত নারীদের নেত্রী বানাই দাও। ফাতাকাব্বালাল্লাহু দুআআহু, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছে। হযরত আলী নিশ্চিন্তে মসজিদে গেছে নামাজ পড়তে, ফাতেমা তো ঘরে নামাজ পড়ছে। হযরত আলী অন্য সাহাবারাও যেমন অন্যদিন ফজরের নামাজ পড়ে হুজুর পূর্ব দিক মানে মুসল্লিদের দিকে ফিরে বসে, রাতের বেলা হুজুর যদি করে স্বপ্ন দেখে থাকেন সেটা হুজুর সাহাবাদেরকে বলেন, অথবা নতুন কোনো ঘটনা হলে সেগুলো বলেন, অথবা সাহাবায়ে কেরামরা স্বপ্ন দেখলে হুজুরের কাছে বলেন, হুজুর তার ব্যাখ্যা দেন। কোন শরীয়তের মাসালা আসলে এগুলো বলেন। তো এমন করে ফিরে বসলে সব সাহাবা বসে, আলী, আবু বকর, উমর, উসমান এনরা সামনেই বসে। আজকে হযরত আলী সামনে না বইসা পিছনে চলে গেছে। পিছনে যাইও নিরাপদ না, ভয় পাচ্ছে যে আল্লাহ, ফাতেমা তো বলবে না, কিন্তু বলনেওয়ালা সাংবাদিক তো আছে। এই সাংবাদিক যদি কইয়ে দেয় আর এই জায়গায় যদি নবী জানিয়ে ফেলে রাতারাত, তাহলে তো এই মানসির মধ্যে আমরা অ্যারেস্ট করবে রে। কাজেই টুক করে আজকে উঠে চলে গেছে, বসে নাই, বাসায় চলে গেছে। যারা হাজী সাহেব আছেন তারা বলতে পারবেন, মসজিদে আলী, মসজিদে নববীর থেকে মসজিদে বিলালের দিকে যাইতে ওই দিকে যে একটা মসজিদে আলী নামে একটা মসজিদ ছিল, এখন ভেঙে সেটাকে সমতল করে অন্য কিছু পার্কটার বানায় ফেলাইছে। ওই জায়গা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার বাড়ি। বা আলী বাসায় চলে গেছে, বাসায় যাইয়া ঘরের মধ্যে যে চুপ করে বসে কাঁপতিছে, আল্লাহ কোনো খবর না আসে। হুজুর যখন মুসল্লিদের দিকে ফিরে বসছে, এমনি দেখে যে জিবরিল আলাইহিস সালাম মসজিদের দুয়ারে। মসজিদে নববীতে সে সময় অনেকগুলো গেট ছিল, তার একটা গেট এখনো হাজী সাহেব যারা আছেন তারা জানতে পারবেন, বাবে জিব্রাইল নামে একটা গেট আছে। বাবে জিব্রাইল মানে জিব্রাইল গেট। ওই জায়গায় জিব্রাইল এসে দাঁড়াইছে, এই জন্য ওই গেটটার নামও রেখে দিয়েছে বাবে জিব্রাইল। জিব্রাইল এত ভোরে কোনোদিন আসেন না, আগে পরে আসেন, এই টাইমে তেমন আসেন না। আজকে ওখানে এসে যখন দাঁড়াইছে, হুজুর আলাইহিস সালাম ফিরে তাকাইয়ে সালাম দিছে জিবরিল। হুজুর উত্তর দিয়ে বললেন, ফামা বালুকা ফামা শারুকা ইয়া জিব্রাইল, এ জিব্রাইল ঘটনা কি? এই সময় তো আপনি আসেন না, কোনো সুসংবাদ না দুঃসংবাদ? হুজুর ওই জিবরিল মানুষের মধ্যে না বলে হুজুরকে একটু ডেকে নিয়ে আসলেন। হুজুর একটু আমার কাছে আসেন, কাছে ডেকে নিয়ে বলতেছেন, হুজুর আজকে রাত্রে আলী আর ফাতেমার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার প্রেক্ষিতে আলী ফাতেমার জন্য ফজরের সময় দোয়া করছে, আর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আমি সেই সুসংবাদটা নিয়ে আসছি, আল্লাহ তাআলা সাথে সাথে আলীর দোয়া কবুল করে জান্নাতের সমস্ত নারীদের নেত্রী ঘোষণা দিয়েছে আপনার ফাতেমাকে। আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে আজকে দিনের মধ্যে যে কোনো সময় খবরটা আপনারে পৌঁছাইতে, কিন্তু এত ভালো খবর আজ আমি সন্ধ্যে পর্যন্ত দেরি করবো, আমারও কলিজায় মানাচ্ছে না, তাই আমি ভোরে ভোরে চলে এসেছি। এত ভালো খবর দিতে দেরি করব, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। খবর শুনিয়ে হুজুরির কেমন লাগতেছে কন্ত? হুজুর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে এসো বসে থাও, আমি খবরটা একটু বাড়ি পৌঁছে আসি।
হুজুর ওই খবর নিয়ে আলীর বাড়ির দিক যাচ্ছে, বা আলী উকি মারি দেখে যে নবী আলাইহিস সালাম আসতেছে, আলী এবার স্টক করার মতো, ওরে সর্বনাশ, যা ভয় পাইছে হয়ে গেছে মনে হয় তাই ঘটনা ঘটে। ঘরের তে বেরোইয়া পিছনে যাইয়া ঘরের আড়ালে দাঁড়াই রয়েছে। হুজুর আলাইহিস সালাম যাইয়া চৌকাট ধরে বলতেছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফাতেমা ওয়া আলী, ঘরে কি আলী ফাতেমা আছেন? হযরত আলী কথা বলতেছেন, উনি তো ওই ধারে। ফাতেমা উত্তর দিয়ে বলে, লব্বাইক ইয়া আবি, জি আব্বাজান কি খবর? মা একটু এদিক আসবে? জি মা। জি আব্বা। কাছে আসছে, আসার পরে বলছে, মা আজকে রাত্রে তোমার আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে? আলী তো ওই বাসতে শুনতেছে। আল্লাহ কয়, আলী কয়, ওরে আল্লাহ, কি বিপদে পড়ে গেছে, আজকে রাত্রে কি ঘটনা ঘটছে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলছে, আব্বাজান আগে একটা মাসালা বলেন, তারপরে আমি বলবো। কয় মাসালাটা কি? কয় মাসালা হলো, একটা বিষয় স্বামী নিষেধ করছে আর আব্বা আদেশ করছে, এই মুহূর্তে কার হুকুম মানা ফরজ? তো হুজুর বললেন, আব্বারটা বাদ দিয়ে স্বামীরটা মানা ফরজ। আব্বারটা বাদ দিয়ে, মনে আছে আমি মাসালা গোড়ায় বলি আসছি, বাপ মল্লিও জানা যায় যাইতে, মানে দেখতে যদি স্বামী নিষেধ করে, কেন যাবে না? মাসালা শুনে না। স্বামী বলছে, স্বামী নিষেধ করছে আর আব্বাই আদেশ করছে, এই সময় কারটা মানতে হবে? নবী ফতোয়া দিলেন স্বামীরটা মানতে হবে, আব্বারটা মানা যাবে না। তখন হযরত ফাতেমা বললেন, আব্বা রাতের ঘটনা যদিও সামান্য কিছুই না, কিন্তু আমার স্বামীর কাছে আমি ওয়াদা করেছি আমি বলবো না, সে আমাকে বলতে নিষেধ করছে, কাজে আমি বলতে পারবো না। হুজুর বললেন, তোমার বলা লাগবে না, সব মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। আল্লাহ পাক পাঠায় দিয়েছে জিবরাইলকে, রাতের খবর সব আমারে জিবরাইল জানাইছে, ও মা বলা লাগবে না। তবে তুমি আমার আলীকে সন্তুষ্ট করতে পেরেছো, আলীর দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিয়েছে। আমার মা বোনরা সাক্ষী দাও, আমার বন্ধুরা বলেন, আমার বাপ ভাইরা বলেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে আব্বার দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? কার দোয়ায়? ও মহিলা, এই জন্য স্বামীকে সন্তুষ্ট রাখবা বৈধ পন্থায়। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলছেন, জিজ্ঞেস করছেন, আইয়ুমা ইমরাতিন খায়ের, ওগো আল্লাহর নবী সমস্ত নারীদের মধ্যে, এদিক থেকে না, সমস্ত নারীদের মধ্যে কোন নারী সবচাইতে ভালো? কোন নারী সবচাইতে ভালো? আল্লাহর নবী জবাব দিলেন, তাসুররু হুইজা নাজারা ইলাইহা, তাসুররু হুইজা নাজারা ইলাইহা, ওই নারী সবচাইতে ভালো যেই নারীর দিকে তার স্ত্রী, যেই নারীর দিকে তার স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীকে এমন একটা অভিনয় দেখাবে, এমন একটা অঙ্গভঙ্গি দেখাবে স্ত্রীতে, এমন একটা মুচকি হাসি দেবে, চেহারার অঙ্গভঙ্গির ভিতরে এমন একটা অভিনয় করবে, যা দেখে স্বামীর মনে যত কষ্ট থাকুক সব দূর হইতে বাধ্য হবে, স্বামী খুশি হয়ে যাবে। এমন একটা আচরণ যদি স্বামীকে স্ত্রী দেখাইতে পারে, ওই নারী সবচাইতে ভালো। তুতিও হুইজা আমারা, ওই নারী সবচেয়ে ভালো যেই নারী স্বামীর সমস্ত বৈধ হুকুমগুলো বিদ্যুৎ গতিতে পালন করে। এক গ্লাস পানি এনে দাও, বলতে দেরি আনতে দেরি নাই। ভাত বেড়ে দাও, বলতে দেরি আর দিতে দেরি নাই। কাপড় ধুয়ে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। জুতো সোজা করে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। মশারি টানাইয়া দাও, বলতে দেরি দিতে দেরি নাই। ল্যাপটা গায়ে দিয়ে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। যত বৈধ হুকুম আছে সবগুলো বিদ্যুৎ গতিতে পালন করে, তবে হুকুম হইতে হবে বৈধ, অবৈধ হুকুম পালন করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোন মানুষের ফরমাবরদারি করা যাবে না। স্বামী যদি বলে তোমার কাগজ জমা দিয়ে ব্যারাকের থেকে টাকা আইনে দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমার ছোট ভাই কলেজে পড়ে তার সাথে বাপের বাড়ি যাও, তাহলে এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমার বন্ধুদের সাথে শিক্ষা সফরে কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরিয়ে আসো, এ কথা মানা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী যদি বলে আমি ঈদের দিন বন্ধু নিয়ে আসবো, টেবিলি বসবো, তুমি আমার বন্ধুদের খানা পরিবেশন করবা, গায়ে মাথায় কাপড় রাখতে পারবা না, এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমারে বিড়ি ধরাই দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি কয় গাজায়া বা ফেন্সি ঢিল আমারে আগায় দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি কয় বোরকা ছাড়া বাজারে যাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি বেপর্দা করতে বলে, এ কথা মানা যাবে না। স্বামী যদি মজলিসের মধ্যে গান বাজনা গাইতে বলে, এ কথা মানা যাবে না। স্বামী যদি বৈধ কাজের হুকুম করে বিদ্যুৎ গতিতে পালন করবে। নবী পাক বলেন এই মহিলা দুনিয়ায় সবচাইতে ভালো। কষ্ট হয়ে যাচ্ছে আপনাকে? আমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
দূর মেলা দূর চলে গেছি ওয়াজ করতে করতে অধিক। তখন চলে সর্বপ্রথম মুসলমান কে? নবী নবুয়তি পার পরে সর্বপ্রথম মুসলমান খাদিজা। বলেন কে? খাদিজা, ঠিক না? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বলছে। কাকে? আবু বকর, বাল্য বন্ধু, 3 বছরের ছোট বড় তো হুজুর, 3 বছরের বড়, আবু বকর 3 বছরের ছোট। আবু বকরকে বলছে, আবু বকর আমি মনে হয় নবুয়তি পাইছি। তো আবু বকর বলতেছে, হুজুর আপনি নবুয়তি পাইছেন, তার কি করতে হবেন? কলেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে আমার দলে আসতে হবে। তাহলে কয়জনই আমরা দলে? কয় তুমি, আমি আর খাদিজা, 3 জনই। তো হযরত আবু বকর বললেন, আপনি যে নবী এইটা বুঝবো কি করিয়া? তখন হুজুর বললেন, আবু বকর তুমি কি অনেক আগে একটা স্বপ্ন দেখেছিলে? একটা স্বপ্ন দেখেছিলে, মনে পড়ে? আমার মর্মে কোনো স্বপ্ন দেখেছিলে? বা আরো একটু সহজ করে দেই, সিরিয়ায় ব্যবসায় গেছিলে, সেই ব্যবসায় থাকা অবস্থায় কোনো স্বপ্ন দেখেছিলে? তখন আবু বকর কয়, হুজুর আমার তো একটা দোস্ত, আমার তো একটা স্বপ্নের কথা মনে পড়ে। ব্যবসায় যখন গেছি, রাত্রে একটু ঘুমাইছি, স্বপ্নে দেখি মক্কার আকাশে একটা চাঁদ উঠছে। এই চাঁদটা খণ্ড বিখণ্ড গুঁড়ো গুঁড়ো হইয়া মক্কার ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে ওই চাঁদটা কিছুক্ষণ পরে ঘরের থেকে জুড়ো জুড়ো খুচরো খুচরা গুছাইয়া আস্ত হইয়া আবার আকাশে উঠে গেছে। কিছুক্ষণ পরে ওই চাঁদটা আস্ত হয়েছে আমার ঘরের মধ্যে ঢুকছে। একটু কমেন্ট না সুবহানাল্লাহ। শেষে কয় যে সজাগ হয়ে গেছে, আর ভোর পর্যন্ত ঘুম আসলো না। আমি খবর পাইলাম যে ওই শামে সিরিয়ায় একজন পাদ্রী খ্রিস্টান আছে, ভদ্রলোক, বড় আলেম, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। আমি যাইয়া এই স্বপ্নটা তাকে বললে ওই লোকটা আমার বলার আগে আমি তার সামনে যাইয়া বসার সাথে সাথে সেই পাদ্রী আমারে দেখে বলতেছে, আনতা আবু বকর, তুমি কি আবু বকর? জি তামিন মক্কা, মক্কা থেকে আসছো ব্যবসার জন্য, তুমি আজকে রাত্রে এই স্বপ্ন দেখছো? আমি আশ্চর্য, জানলো কি এরিয়া? সব তার কিতাবে ওই পাদ্রী পড়ছে। কয় কি স্বপ্ন দেখছো বলো? বিস্তারিত বললো। কয় যে আমিও ভাবছি এই স্বপ্নটা আর কেউ দেখবে না, দেখলে তুমি ছাড়া আর কেউ দেখবে না, তোমার নামে সিদ্দিক উপাধি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, তুমি সেই সিদ্দিক আকবর আবু বকর, এ স্বপ্ন তুমি দেখবা। বলেন মুরব্বী তর্জমা কি? কয় যে আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় চাঁদ হিসেবে উদিত হবে, আর ওইটা মক্কার ঘরে ঘরে চলে যাবে। এরপরে ঘরে ঘরের থেকে এই খবর যাওয়ার পরে আবার আকাশে উঠে যাবে। সর্বপ্রথম আস্ত চাঁদটা তোমার ঘরে ঢুকবে, তুমি প্রথম মুসলমান হবা। এই লোকটা এই খবর হলো, সেই পাদ্রী আমাকে ব্যাখ্যা দিছে। হুজুর বলেন, আবু বকর তাহলে আমি সেই নবী মুহাম্মদ, এ কথা তুমি তো, আমি নবী হওয়ার আগে তুমি জানো, তাহলে কি করবা? পড়িয়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 জন, ভালো করে বোঝেন। এখন নবী পাক যখন নবী হয়েই গেছেন, আর বেশি লম্বা চড়া করার জন্য খাটো খাটো করে বলতেছি, হুজুর এবার বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি রবের পক্ষ থেকে যাহা পেয়েছেন উম্মতের কাছে পৌঁছাই দেন। হুজুর বললেন, আল্লাহ এই তবলিগের কাজ শুরু করব কোন জায়গা থেকে? 12/7 বাউনডাঙ্গার হুজুরির বাড়িতে। বাংলাদেশে শুরু হয়েছে কিন্তু এই জায়গা থেকে। আপনাদের থানা না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দক্ষিণ এশিয়ায় যত মানুষ কিয়ামত পর্যন্ত তবলিগ করবে, সমস্ত তবলিগের নেকি প্রথম পাবে 12/7 হুজুর, বাউনডাঙ্গার হুজুর। ও আদমপুর আসলে 13,000 মানুষ, কদরে নেমাত বাদে জাওয়াল, নেয়ামতের কদর চলে যাওয়ার পরে থাকতে বোঝেন নাই, আর এখনো বুঝতেছেন না কি নিয়ামত আপনারা হারাইছেন। বহুত বড় নিয়ামত আপনাদের বাউনডাঙ্গার হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতে। কোত্থেকে শুরু করব? হুজুর বলে, আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে বাড়ির মধ্যে দাওয়াত দেন, নিজের লোক হাতে না থাকলে বাইরে যে শক্তি পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? তাই এই পর্বে হুজুর 25 জনের দাওয়াত দিয়ে খাজা আবু তালেবের বাড়ি নিয়ে দুপুরে খানা খাওয়াইছে। খানা খাওয়াইয়া এই 25 জনের ভিতরে, তার ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, ওমর, আবু সুফিয়ান, এইরকম বাগা বাগা সব বাছাই করা 25 জন কুরাইশ মুরাইশ দিয়ে নেতা যারা। তার ভিতরে আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর, ওটাও আছে, দামলাটা আছে, ওর মধ্যে আছে। এই 25 জনকে সামনে করে নিয়ে হুজুর বলতেছেন,
আমি একটা সার্টিফিকেটে সই করাতে আসছি, মুরব্বীরা একটু সই দেবেন আমাকে। কি সার্টিফিকেট? চারিত্রিক সার্টিফিকেট। আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান, একটা সই দেবেন। তো মুরব্বীরা সবাই বলতেছে আমরা এত মানুষ কর চাইতে আমাকে সকলের পক্ষ থেকে আবুল হেকাম গভর্নর সাহেব মিস্টার আবু জাহেল আমর ইবনে হিশাম, আপনি আমাদের পক্ষ থেকে বলে দেন মোহাম্মদ কেমন সন্তান। তা আবু জাহেল দাঁড়ায় বলতেছে, ভাতিজা তোমার প্রশংসা করার ভাষা আমার জানায় নাই, সংক্ষেপে এতটুকু বলি যে আদম সন্তানের মধ্যে তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান আর জন্ম নেয় নাই। আর একটি অ্যাডভান্স বলে দিতে পারি, কিয়ামত পর্যন্ত এরকম মানুষ আর জন্ম নেবে না। আমার নবীর এত সুন্দর একটা প্রশংসা কাফেরের মুখে একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল কাফের, জানে না যে নবী এখনো নবী হয়েছে, টের পাই নেই। তো হুজুর এরপরে আবু জাহেল বলতেছে, ভাতিজা তুমি যদি বলো এখন তো দুপুরে খানা খাইলাম, এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর, আমরা সবাই বেলা দেখতেছি, আমাদের চোখ খারাপ তাই বেলা দেখতেছি। রাত দুপুরে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা, সারা দুনিয়ার মানুষ অন্ধকার দেখে, তাকে চোখ নষ্ট হয়ে গেছে। তুমি যদি বলে এই পাহাড়ের ওই পাশে ভেস্তে, এই পাহাড়ের ওই পাশে দোজক, তাহলে তাই আছে, আমরা দেখিনি, আমাদের কপাল খারাপ। কে ঈসা বিশ্বাসের বিশ্বাস চিন্তা করতে পারে? হুজুর সুযোগ পেয়ে বললেন, চাচা তাহলে আমি কি একটা কথা বলবো? তুমি একটা কথা না, তুমি দিন 24 ঘন্টা কথা কবা, আমরা কাম কাজ ফেলাইতে খালি শুনবো। হুজুর সুযোগ পাইয়া চিন্তা করলেন যে এখন তো পরিবেশ অনুকূলে, এখনই কথা বলার সময়। হুজুর বললেন, তাহলে আমার প্রস্তাব হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ। এদিক আমার হিন্দু ভাইরা থাকলেও লক্ষ্য করে শুনবেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, নবী তাই শুনে দিচ্ছেন, আপনারা যার পূজা করেন, আপনারা যার, এই আয়াতের তরজমা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা আর যাদের কাছে প্রার্থনা করো, সিজদা দাও, সেবা দাও, মুনাজাত করো, তোমাদের জীবনের সর্বস্ব কিছু তার কাছে চাও, সারা দুনিয়ার সমস্ত এই দেবদেবীগুলোকে যদি একত্রিত করিয়া তাদেরকে দায়িত্ব দাও, লা ইয়াখলুকু যুবাবান, সবাই মিলে একটা মাছিও বানাইতে পারবে। জোরে বলেন পারবে? আর শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু, সবাই মিলে মাছি তো বানাইতে পারবেই না, বরঞ্চ মাছিতে যদি তাদের নাক মুখ চোখ কান খুলেও নিয়ে যায়, তবুও মাছির হাত থেকে এগুলো কাড়িয়ে রাখতে পারবে। কত ভোগ আর কত খাদ্য খুরাক সামনে দেয়, আনসিজনে তাল পর্যন্ত জোগাড় করে সামনে দেয়, কত দুধ দই কলা কত কিছু দেয়, মাছিতে খাইয়ে যায়, একটা মাছিরে কোনোদিন খেদাইতে শক্তি পায় না। কাজে তোমরা যার কাছে চাও, যাওবাত তালিব ওয়াল মাতলুব, তোমরা চানেওয়ালারাও দুর্বল, যার কাছে চাও সেও দুর্বল। শক্তিশালী কে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার প্রস্তাব দিয়ে দিলেন নবী। সর্বপ্রথম এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নবীকে গালি দিয়ে মুখের উপরে এক খাবলা থুক মাইরে দিয়েছে যেই বদমাইশ, ওই বদমাইশটা হলো নবী পাকের আপন চাচা আবু লাহাব। এই আবু লাহাব আজকে রাত পর্যন্ত 40 বছর প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় নবীর নামে জন্মদিবস পালন করে বাতি জ্বালাইতো। ওইটা নবীকে কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা, ধ্বংস হয়ে যা মোহাম্মদ কপাল পোড়া, 40 বছর তোর নামে জন্মদিবস পালন করে সোনার পেয়ালায় বাতি জ্বালাইছি, আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিলি, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন নবী পাককে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী, ও একা আপনারে একবার বদদুয়া করেছে, ও ডেলি কমপক্ষে 1 লক্ষ বদদুয়া পাবে। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমানের কমপক্ষে 2 কোটি মানুষ তো নিয়মিত নামাজ পড়ে, 2 কোটি মানুষের মধ্যে কমপক্ষে লাখখানিক মানুষ ডেলি তাব্বাত ইয়াদা সূরা পড়ে। এই তাব্বাত ইয়াদা সূরা পড়ে মানে আবু লাহাবরে বদদুয়া করে, ওই একবার বদদুয়া করছে, ডেলি লাখবার বদদুয়া পাবে, আপনি টেনশন করেন না। এই আবু লাহাব থুক মাইরে এরপরে 25 জন নবীকে গালাগালি করতে করতে বেরোয় চলে গেছে। নবী পাক মুখখানের থেকে থুক মুইসা রুমাইল দিয়ে মুখটা ঢাইকা বাসায় গেছে, পাশেই বাড়ি। ঘরে যে দেখে খাদিজা আর আবু বকর বসা মিটিং এর অপেক্ষায়। হুজুর যখন ঘরে গেছে, আবু বকর চেহারা দেখে বুঝে ফেলাইছে। তারপরে জিজ্ঞেস করছে, হুজুর মিটিং এর খবর কি? হুজুর কয়, আবু বকর মিটিং এর খবর ভালো না, এই আমার সাথে আচরণ করছে। কয়, হুজুর চিন্তা করেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথিয়েছে, ভয় পেন না, নিশ্চিন্তে থাকেন। আবু জাহেল ঘরে যাইয়া ও বুঝে ফেলাইছে পণ্ডিত, বিশ্ব বদমায়েশ, শয়তান শিখাইতেছে, আরে যদিও মোহাম্মদের রস তোমরা খাও নাই, ও মোহাম্মদ যে জায়গা যাবে সেই জায়গা যাই ইচ্ছে ঘাটি গাড়িয়ে ফেলবে, সে জায়গার মানুষ তার ভক্ত হবে। কাজেই মোহাম্মদ যাওয়ার আগে খেলা তুমি জমাই দাও, তুমি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লেখো, নইলে সে জায়গা যে মোহাম্মদ সেই রাজা বাচ্চাকে দলে নিলি, তোমাকে মক্কা থেকে ভিটে ছাড়া করে তাড়াই দিবে রে, তাড়াতাড়ি চিঠি লেখো। শয়তানে বুঝাইছে, আবু জাহেল চিঠি একখান লেখছে, চিঠির মধ্যে 12 লাইন লেখছে, তার ভিতরে 10 লাইন লেখছে আল্লাহ রসুলের প্রশংসা। বদনাম লেখতে যে ভুলি ভুলি প্রশংসা লেখছে 10 লাইন, পরে শেষের দিক যে 2 লাইন লেখছে উল্টো পাল্টা। এই চিঠি যে যে দেশে দেশে সর্বপ্রথম পাঠাইছে রোমে, যেটা বর্তমান ইটালি, তৎকালীন প্রেসিডেন্ট হেরাক্লিয়াস চিঠি পড়িয়ে ও খালি গাল ভরিয়ে হাসছে। আল্লাহ, আবু জাহেল বিশ্ব পণ্ডিত, এ তো ওই যে আবুল হেকাম ছিল সে সময় নাম, তখন আবু জাহেল হয়নি, দিয়ে আবু জাহেলের মতো কাজ করছে। বদনামি যদি লিখবি তো 10 লাইন বদনাম লিখবি, 2 লাইন প্রশংসা লিখবি, এ কি লেখছে? লাইনের বিবেচনায় তো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, লাইনের বিবেচনায় তো মোহাম্মদ ভালোই, 10 লাইন সংখ্যাগরিষ্ঠ না, তাহলে আপাতত এইভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোনো লোক পাঠাইতে হবে। 40 জনের এক টিম পাঠাইছে, তোমরা যাবা 1 মাস, থাকবা 1 মাস, আসবা 1 মাস, মোহাম্মদরে ভালো করে বুঝিয়ে শুনিয়ে এসে রিপোর্ট দিবা, তারপরে সিদ্ধান্ত নেব। এই 40 জনের 3 মাস টাইম দিয়েছে, 40 জন যাইয়া আর ফিরে আসে নাই। 5 মাস হয়ে গেছে, ইটালিতে আগুন লেগে গেছে, সেই হেরাক্লিয়াসের মসনাদে আগুন ধরাই দেওয়ার কায়দা। আমাদের দেশের সন্তানরে মোহাম্মদের মতো বিশ্ব সন্ত্রাসের কাছে পাঠাইছো, তার চাচা আবু জাহেল চিঠি লেখছে, সেই চিঠিরে মূল্যায়ন না করি কেন ওই সন্ত্রাসের কাছে পাঠাইছো? ওই 40 জনে মারিয়ে ফেলাইছে, আমাকে মানুষ ফেরত আনো। এখন হেরাক্লিয়াস বিপদে পড়ে আর 10 জনে পাঠাইছে, তোরা যা যাইয়ে ওই মদিনায় মক্কায় যাবি, যাইয়ে আগে আশপাশের কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি, যদি নতুন কবর গোড়া 40 কুড়িয়ে যায় তাহলে দেহা না দিয়ে তোরাই বাসতে সেরি চলে আসিস। এই 40 জন কবর নিতে এই 10 জন যাইয়া আশপাশে কবরস্থানে, ভাগ্য ভালো ওই কয়দিনই কোনো নতুন মানুষ মরি নেই। এই 40 জন খুঁজে না পাইয়া, মরা কবর খুঁজে না পাইয়া এখন ওরা চিন্তা করতে কি করা যায়। 40 জন ওকে সামনেতে ঘুরতেছে, তা চেনে না, কারণ আইসলো ল্যাংটা, আইসে হয়ে গেছে পায়জামা ভরা, আইসলো বান্দরের মতো চুল হয়ে গেছে সুন্নতি চুল, আসলো দাড়ি চাষা বাউসস, আইসে সুন্নতি এত বড় দাঁড়িয়ে গেছে, কাফেরের মতো চেহারা, আইসে চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে তসবি, 2 জন একসাথে ঘুরতেছে। উনরা তো চিনে ফেলাইছে ওই 10 জন রে, কিন্তু ওই 10 জন একে চিনতেছে না। ওরাই 2-3 দিন ঘোরার পরে এরপরে উনরাই সিদ্ধান্ত নিয়েছে যে এরা তো আইসে নিশ্চয় আমাকে খবর নিতি, কাজেই কি করা যায়, এর সাথে একটু সাক্ষাৎ দেই। ওদের সাথে সাক্ষাৎ, কথা বলেন না আস্তে আস্তে কথা কন, জোরে হয়ে যাচ্ছে কথা। এখন কাছে আইসা চুপ করে বলতেছে ওই 2 জন, ওই 40 জনের 2 জন এসে এর সাথে, তোরা কোন জায়গায় আইছিস? আমরা তো আইসি ইটালিতে। কয় কেন আইসো? কয় যে আরে আগে 40 জনের পাঠাইছে, সে 40 জন যাচ্ছে না, তাকে মোহাম্মদ বলে মারি ফেলাইছে। কয় যে সে 40 জনের দেখলিছেন? বলে হ্যাঁ চিনি। গোড়ার ডিম ছিল, সেই 40 জনের 2 জন তো আমরা। পরে ভালোই দেয় যে সত্যি। কয় তোমরা যাও না কেন? কয় কেন যাইনি তা বলার কায়দা নেই, আসো আমার সাথে। যেই লোকটার কারণে যাইনি তার সাথে একটু মুসাফা করো, সাথে নিয়ে সালাম দিয়ে মুসাফা করা 10 জন মুসলমান হয়ে গেছে। যত জায়গা চিঠি লাগছে সব জায়গায় আইসা দলে দলে মুসলমান হয়ে মক্কায় মুসলমানের দল ভারী হয়ে যাচ্ছে। আবু জাহেল এই দেখে কয় সর্বনাশ করছে তো, এদিকে ঠেকাতি যে ছড়াই ফেলাচ্ছি, আমি চিঠি দিয়ে ছড়াইছি। রসুল হাসতেছে খুশিতে। আল্লাহ পাক কয় দোস্ত, তুমি এত তাড়াতাড়ি ইটালি জাতি পাইতে না, তোমার কাছে যানবাহন নাই, তুমি গরিব মানুষ। ওই আবু জাহেল ঠেকাতি গেছে, ওরে দিয়ে তোমার কলেমার দাওয়াত আমি ইটালি পৌঁছাই দিছি, ইরাক, ইরান, সারা দুনিয়ায় পৌঁছাই দিছি, তুমি নিরিবিলি থাকো, ওর মাধ্যমে ছড়াতে থাকবো। এখন আবু জাহেল যখন দেখছে যে ঠেকাতি যে ছড়াই ফেলাচ্ছি, এখন একটা কোয়ালিশন সরকার গঠন করার জন্য সেই 25 জন নিয়ে এসে আবার বসছে। ভাতিজা, এভাবে হয় না, একই এলাকায় থাকি, দাঙ্গা হাঙ্গামা করে বসবাস করা যায় না, দিন বউরে তোমারে মারার জন্য দায় বেড়াই, রাতভর কিভাবে মারবো সে আকামের প্ল্যান প্রোগ্রাম করি, তুমিও যান জীবনের ঝুঁকি নিয়ে থাকো, এভাবে হয় না, আমরা একটা কোয়ালিশন করি, 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর সেই 6 মাস তুমি রাজা, পরের 6 মাস তোমরাও সবাই মিলে আমাকে 360 খুদারে পুজো করবা, ওই 6 মাস আমি রাজা, আমরা ভাগ করিয়ে নেই, আর কেউ নিতে পারবো না, ভাগযোগ করে খাই। হুজুর কই কি, এ তো তোমার পরামর্শ, আমি তো আমার ইচ্ছে মতো কিছু বলি না, উপরের থেকে আল্লাহ যা বলে আমাকে সেইটা হবে।
কতক্ষণ? মালিকের সিদ্ধান্ত কি আসে দেখি। এর মধ্যে জিবরিল চলে আইসা সূরা কাফিরুন নাজিল করে দিয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। এতদিন চাচা কইছেন, দাদা কইছেন, মামা কইছেন, মেবাই কইছেন, ইত্যাদি কইছেন। আজকে তা কবেন না, কুল বলেন। কি কুল? হুজুরকে আল্লাহ বলতেছে, আপনাকে ক্ষতি করছি না, আপনাকে শুনতে করছি। আল্লাহ নবীকে কয় কুল বলো। কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন। আর চাচা মামা হবে না। হে কাফেরের দল, হে কাফেরের দল, লা আবুদু মা তাবুদুন, তোরা যার পুজো করিস আমি তার করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমার কাছে যে প্রতিশ্রুতি দিস না বুয়ো, তোরা আমার রবের ইবাদত করবি না, ধোঁকাবাজি করবি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কোনোদিন করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোরা আমার রবের ইবাদত করবি না। আজ থেকে ডিক্লার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। বুঝে আসছে? এই হলো শানে নুজুল। এবার হুজুর সাহাবায়ে কিরামদেরকে আলাদা করে বললেন, তোমরা হক। মুসলমান কি বলেন? মুসলমান ইসলাম। ওযুদ দোয়া পড়ার সময় পড়েন না, আল ইসলামু হক্কুন, আল ইসলামু ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম ছাড়া সব কুফরি কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম নূর, ওয়াল কুফরু যুলমা, আর ইসলাম ছাড়া যত দল আছে সব অন্ধকার। ঠিক? এবার আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এই ফিনিশিং এ চলে আইছি, এতক্ষণ ধরে ফানাইছি। এই হলো দোয়ানো জায়গা মতন। একজন এদিক ওদিক খেয়াল করবেন না। এইটুক কববিদে এতক্ষণ পর্যন্ত বুক ফাটাইনি, চিল্লাইছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা যখন জানো আল্লাহ হক, বলেন আল্লাহ, কোরআন, সবাই বলেন কোরআন, নবী, ইসলাম, রসুল, হাদিস, তোমরা যখন জানো এগুলো হক আর বাকিদেরকে জানো বাতিল, তাহলে জীবনেও কোনোদিন হক আর বাতিলকে একসাথে মিশ্রিত করবা না, কোনোদিনও হক রে নিয়ে বাতিলের সাথে মিলাইতে যাবা না। আমরা এই ওয়াজ করে ছেড়ে দিয়েছি। আমার হিন্দু ভাইরা 100% ওয়াজের পর আমল করে, আমার খ্রিস্টান ভাইরা 100% আমল করে। আমরা মুসলমান শুধু এই আয়াতের পর আমল করি না। তারা হিন্দু ভাইদের বলে দিছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা তাই থাকে। তারা দুর্গা পূজা করে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে, তারা ধুতি পরে, তারা ঢোল বাজায়, গান গায়। যারা তাদের যা ধর্ম আছে তাই তারা করে, আমাদের কোনো কিছু তারা করে না। আমাদের মতো টুপি পরে না, আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো জুব্বা গায়ে দেয় না, আমাদের সাথে মসজিদে যায় না, আমাদের সাথে ঈদগায় যায় না, আমাদের সাথে সবে বরাত করে না, আমাদের সাথে সবে কদর করে না, আমাদের সাথে হজে যায় না, আমাদের সাথে উমরায় যায় না। কথা কন না কেন? আমাদের সাথে ইস্তেমায় যায় না, আমাদের সাথে চরমুনায় যায় না, আমাদের সাথে মসজিদে আসে না, আমাদের সাথে কোরআন পড়ে না, আমাদের সাথে হাদিস পড়ে না, আমাদের মতো দস্তারখান বিছিয়ে খানা খায় না, আমাদের মতো বোরকা পরে না মহিলাদের মতো, আমাদের মতো মেসক করে না, আমাদের মতো ঢেলাকুলুক করে না, আমাদের একটা নামও তারা ভাড়া নেয় না, আমাদের মুসলমানদের একটা নামও তারা ভাড়া নেয় না। কতক্ষণ ঠিক ঠিক না? আমাদের মতো সুন্নতি দাড়ি রাখে না, আমাদের মতো সুন্নতি মোষ কাটে না, আমাদের কোনো কিছু তারা করে না। তাদের যা বলে দিছি তারা তাই পালন করে। দুঃখের বিষয় আমরা মুসলমান আমাদের কথায় ঠিক থাকতে পারি না। মুসলমানের নাম গোপাল, মুসলমানের নাম ঝন্টু, মুসলমানের নাম পল্টু, মুসলমানের নাম প্রিন্স, মুসলমানের নাম কলিন্স, মুসলমানের নাম স্বপন, মুসলমানের মায়ের নাম স্বপ্না। জোরে বলেন আছে না নাই? আরে মুসলমান দাড়ি কাটে, মুসলমান দাড়ি কাটে। তুমি বলছো তোরা দাড়ি কাটবি আমরা রাখবো, তারা কাটে, তারা কাটে। তুমি কেন দাড়ি কাটো? তুমি তো তাদের সাথে মিশে গেছো, তোমার কোনো জায়গা তারা আসে না। তুমি কেন দুর্গা পূজায় যাও? তুমি এ কথা মনে করো না, তুমি দুর্গা পূজায় গেলে হিন্দুরা খুশি হয়। তোমারে কেন নাড়ু খায় আর লাড্ডু খায় জানো? তোমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যাতে তাদের পূজা পাঠের পর অত্যাচার না করো, তাদের মেয়েদের গায়ে হাত না করো, অন্যায় না করো, এই জন্য তোমাদের দুটো নাড়ু খাওয়া বাড়ি পাঠায় দেয়। বাকি তোমরা না গেলি তারা খুশি হয়, তোমরা পূজায় না গেলি তারা ইতমিনানের সাথে পূজা করতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, সেই জায়গা তুমি যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমাতাল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া আনতুম ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। বুঝে শুনে তোমরা হক রে বাতিলের সাথে মিশাইতেছো। আজ থেকে পাক্কা তওবা। ও মুসলমানদের কোন প্রোগ্রামে যাব, জোরে বলেন যাব, পূজায় যাবেন, মেয়েকে যাইতে দেবেন, মেয়েরা যাবে না,
বুনগে যাইতে দেবেন না, পোলাপান যাইতে দেবেন না, আমার যুবকলো সোনারা যাইবা না, আমার বাবারা যাইবেন না। দুঃখের বিষয় হলো দেখেন রাজনীতি কারে কয়। মুসলমান আলেম হইয়া দুটা ভোটের জন্য হিন্দুদের মন্দিরে যাইয়া গীতা পাঠ করছে, শুনছেন কি শোনেন নাই? ফেসবুকে দেখছেন কি দেখেন নাই? এরে কয় কিসের সাতার রাজনীতি। ধর্ম বিক্রি করে এতদিন একদলকে ধর্ম একদলকে লজ্জা দিয়েছি, শক্ত করেছি, আর আজকে ধর্মরে কোথায় বিক্রি করতে নেছো? সেদিন এক জায়গায় মাহফিলি গেছি, আমার পাশে স্টেজে সভাপতি মৌলানা আমারে ওই এলাকার বিএনপির একজন মোবাইলই দেখাচ্ছে, হুজুর দেখেন তো এই মোবাইলের এই ছবিটার এই লোকটার মেলে নাকি? দেখি যে মেলে। উনি মন্দিরে যাইয়া সরাসরি পুজো উদ্বোধন করে দিয়েছে। রাজনীতির টানে মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গাইয়া হিন্দুদেরকে ভক্ত বানায় ভোটের জন্য। এরই কয় কিসির সাতার রাজনীতি আমার মাথায় ধরে না। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। ধর্ম কার জন্য? ইসলাম কার? পালন করবো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কাহারকে কোন ধর্মকে আমার ধর্মের সাথে মিশতে দেব না, আমার ধর্মে কোনো ধর্মের সাথে মিশাবো না। পারলে মুসলমান ভাইদেরকে সুকৌশলে মিষ্টি ভাষায় দাওয়াত দেবো, দোস্ত একটু কলেমা পড়েন, বাঁচতে যদি চান। সারা জীবন অমুসলমান ছিলেন, মূর্তি পূজা করেছেন, মূর্তিরা বাঁচাইতে পারবে না। জীবনের শেষবার যদি কলেমা পড়ে ফেলতে পারেন তাহলে বিনা হিসাবে জান্নাতি। এভাবে মিষ্টি কথায় যে কলেমার দাওয়াত দেব, কিন্তু আমার ধর্ম নিয়ে তার ধর্মের ভিতরে যাব না। অমুসলমানদের কোনো ধর্মীয় প্রোগ্রামে সাহায্য করব, সাহায্য করলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে না নাই? কিছু দিতে হলে মাদ্রাসায়, ঠিক না? শাসন ব্যবস্থার সংবিধান কোত্থেকে আসবে? আল্লাহর কোরআন থেকে আসবে। তাহলে আওয়ামী লীগও সুখে থাকবে, বিএনপিও সুখে থাকবে, জাতীয় পার্টি সুখে থাকবে, হিন্দুরা সুখে থাকবে, বুদ্ধরা এদেশে সুখে থাকবে, খ্রিস্টানরা এদেশে সুখে থাকবে, সকল দলের মানুষ এদেশে সুখে থাকবে। খালি কাদিয়ানীদের হসাই তুলে জুতোর বাড়ি হবে। কথা কয় না কে? সব দল থাকবে, খালি কাদিয়ানীরা থাকতে পারবে না। একমত আপনারা? হিজবুত তাওহীদ থাকতে পারবে না, হিজবুত তাহরীর থাকতে পারবে না, আহলে কোরআন থাকতে পারবে না। আহলে কোরআন নামে একদল বেরোইছে, বন্ড। হ্যাঁ, ওরা কয় নামাজ তিলক্ত। কি দিয়ে বেরিয়েবেন কন্দি মুরব্বীরা? খালি জুতো না, তলে কিছু থাকবে। জুতোর তলিতে কি মাখাবেন? গু গু, পায়খানা না। সাড়ে শয়তান, খালি জুতো দিয়ে বেরোলি পারা জুতোর বেইজ্জতি। আল্লাহ তাআলা আমাদের দেশকে সকল নোংরামি থেকে পরিচ্ছন্ন করে দিক, বলেন আমিন। সূরা কাফিরুন পড়েছি আমি, সাথে আনুষঙ্গিক পড়েছি। আনুষঙ্গিক যা পড়েছি তা হলো সূরা কাফিরুনের শানে নুজুল। হাদিসের সম্পর্কে এই হাদিসটা হুজুর কেন বললেন, এই কেনরে আরবি পরিভাষায় বলে শানে উরুদ। হুজুর এই হাদিসটা কেন বললেন, এই কেনর আলোচনা না বলে শানে উরুদ। আর আয়াতের কেনর জবাব হলো শানে নুজুল, অবতরণের কারণ। বুঝেন? অবতরণের, শুনবেন কষ্ট হচ্ছে, এদিক থাকেন। সূরা কাফিরুনের শানে। এ যুবক, তোমরা উসই বইছো কে? বেনে নামিয়ে বসো, ভালো দেখা যায়। উপরে বসলি দাম বাড়ে না, পাগল, নামিয়ে বসো। কচড়ি বাসে উপর দেয়ার, মুক্তা তাকে পানির তলে, ঠিক না? তার চাইতে আরো উদাহরণ আছে। মানুষ চলে মাটি দেয়ার, বান্দর থাকে গাছের মাথায়। উপরে উঠলি দাম বাড়ে না। তোর একটু নাম তো না, হাত বেঁচে আসো আসো দোস্ত, ভিতরে নিচে আসো আসো। তোমরা সবাই অত্যন্ত দাও কি মানে চিনতে হতে পারেন। ওয়াজ কাকে করবো? যারা কথা বললি না মানে, তাকে ওয়াজ করে লাভ কি? নামবো না, দায়িত্ব দরকার, আপনি নেমে যান। আল্লাহ ভদ্র মায়ের সন্তান যে, সে একবারে কথা মেনে নেয়। সন্তান যদি কথা না মানে বোঝা যায় যে গোড়া খারাপ, ঠিক না? মা ভালো না, তার সাল মেয়ে কথা শুনবে কে? সূরা কাফিরুন, সূরার নাম কি? আমার সাথে পড়বেন। 6 আয়াত। কয় আয়াত? 6 আয়াত। 6 আয়াত যদি পড়েন তাহলে 1 নম্বরে এর ভিতরে সবচেয়ে বড় ফায়দা হলো আপনি আল্লাহর কাছে আপনার ঈমানটাকে শিরিক মুক্ত বলে পরিচয় দিচ্ছেন। রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যখন ঘুমাবেন তখন 4টে সূরা পড়বেন। 4টে সূরা পড়ে সারা গায়ে মালিশ করবেন। তার ভিতরে প্রথম হলো সূরা কাফিরুন। সূরা কাফিরুনের ভিতরে আপনার পরিচ্ছন্ন ঈমানের পরিচয় দিচ্ছেন। লা
আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। তোমরা যার পূজা করো আমি তার পুজো করি। আমি কার পূজা করি? কুল হুয়াল্লাহু আহাদ। 2 নম্বর কি? কুল হুয়াল্লাহু আহাদ। বলো সেই আল্লাহ একক। সূরা কাফিরুর ভিতরে সমস্ত দেব দেবী 33 কোটি যা কিছু আছে সবগুলোকে লাথি মাইরা চিৎ করে ফেলাই দিয়া সূরা ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ বলে আমার আল্লাহকে এক বলে স্বীকার করেছি। দুইটাই ঈমানের আয়াত, দুইটাই ঈমানের সূরা। এরপরে আল্লাহর কাছে পানা চাই শয়তানের হাত থেকে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সবগুলোর ভিতরে আল্লাহর কাছে পানা চাই। 4টে সূরা পড়ে সারা গায়ে হাতে বনিয়া যতদূর হাতে নাগাল পায় শরীরে ফুঁক নিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। রাতের বেলা যা জিন পরি দাও দত্ত শয়তান ময়তান কোনো কিছুতে আপনারা ক্রিয়া করতে পারবে না। সকাল বিকেল বা পারলে 5 ওয়াক্ত নামাজে এই 4টে সূরা পড়ে শরীরে ফুঁক নেবেন। কোনো জাদু মন্ত্রে ক্ষতি করতে পারবে না, কোনো দেও দানবে ক্ষতি করতে পারবে না। মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, সব ক্ষতির থেকে আল্লাহ পাক হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম সূরা কাফিরুন। এই সূরাটা নাজিল হওয়ার আগে ঘটনা একটু আজীব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। গারে হেরা থেকে নবুয়তি পাইয়া বাসায় আসছে। হুজুর যে আজকে নবী হয়েছেন এটা হুজুর নিজেও কিন্তু টের পায়নি। হুজুর জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইকরা বিসমির 5 আয়াত পড়াইতেছে। জিবরাইল বুকের সাথে ধরে এমন 3টে চাপ মারছে হুজুরের পাদরের হাড়ের মধ্যে ঢুকে যাওয়ার মতো এরকম হুজুর কষ্ট পাইছে। বাসায় আসছে কাঁপতে কাঁপতে, জ্বর এসে গেছে। আইসা এই ভীত সন্ত্রস্ত অবস্থায় বাসায় যখন ঢুকছে, সাইয়্যিদাতু নিসাঈদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের সব নারীদের তৎকালীন নেত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের স্ত্রী। ঘরে মেয়েরা কেউ ঘরে নাই, মেয়েদের সে সময় বিয়ে হয়ে গেছে সবাই। খাদিজা হুজুরকে দেখে বলতেছে, হুজুর কি খবর, এরকম কেন? হুজুর এসে বলতেছেন, জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধর, আমার গায়ে জ্বর এসে গেছে, কাঁপ এসে গেছে। খাদিজা বলতেছেন, ঘটনা কি বলেন? তো হুজুর বলতেছে, খাদিজা আমি এই 40 দিন তো জাবালে নূরে গারে হেরাইছিলাম। আজকে রাতটা হলো সম্ভবত রমজান মাসের 27-এর রাত, অথবা 25-এর রাত, অথবা 23-এর রাত, অথবা 21-এর রাত, অথবা 29-এর রমজান হবে। এই রাত্রে আমার সামনে একটা লোক অপরিচিত বিশাল বডিওয়ালা আইসা আমারে বলতেছে, ইকরা পড়েন। আমি কইলাম পড়তে পারি না। আবার কয় পড়েন, আমি আবারও বললাম পারি না। এভাবে 3বার বাকবিতণ্ড হওয়ার পরে ফাগাত্তানি মা সাদরিহি, আমারে বুকের সাথে ধরে এমন জোরে চাপ দিয়েছে তার আমি সহ্য করতে পারি না। এরপরে আমার মুখ দিয়ে বেরোয় গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 5টা আয়াত যখন নবী পড়ে শুনাইলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না মুস্কি মুস্কি হাসতেছে। একবার যায় হাসিই দিয়েছে। হুজুর কয়, খাদিজা আমারে এই নির্জনে অন্ধকারে পাহাড়ের গুহার মধ্যে অপরিচিত ব্যক্তি আইসা বুকের সাথে জড়াই ধরে চাপা মেরে এমন কষ্ট দিয়ে গেল, যেই কষ্টে আমি জ্বর এসে গেছে, কম্পন এসে গেছে। বিপদটা তোমারে বললাম, তুমি না আমার সাথে সহমর্মী হবা? তুমি কেন হাসো? আমার বিপদে কি তুমি খুশি? খাদিজা কয়, ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রিয় স্বামী, আপনি তাওরাত পড়েন নাই, ইনজিল পড়েন নাই। খাদিজা শিক্ষিতা মহিলা ছিলেন, বড় ধনী পরিবারের মেয়ে ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন নিজেও। খাদিজা বলেন, ওগো নবী, ওগো আমার প্রিয় স্বামী, আপনি তাওরাত আর ইনজিল পড়েন নাই। আমি তাওরাত আর ইনজিল 2টা কিতাবই পড়েছি। আর 2 কিতাবের ভিতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর যা আলামত আর নিদর্শন আমি পড়েছি। ছোটবেলায় থেকে আপনাকে দেখি, আমি তো আপনার চাইতে 15 বছরের বড়, একই এলাকায় আমাদের জন্ম। শিশুকাল থেকে আপনাকে দেখে আসতেছি, ছোটবেলা আপনাকে দেখেছি, শৈশব আপনার দেখেছি, আপনার যৌবন দেখেছি, এ পর্যন্ত দেখতে দেখতে
40টা বছর আপনি আমার সামনে, আমি সেই তৌরাতের মধ্যে যা পড়েছি সবকিছু আপনার মধ্যে মিল পেয়েছি। আমার মনে মনে ধারণা ছিল, 100% বিশ্বাস ছিল, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আলামত তৌরাত ইনজিলে পড়েছি, এই আলামত এই লোকটার মধ্যে যেহেতু মিলে যায়, নিশ্চয়ই এই লোকটা হবে শেষ নবী। এতদিন আল্লাহ আপনাকে নবুয়তি দেয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি তৌরাত ইনজিলে পড়েছি, জাবালে নূরে এই অবস্থায় আপনাকে জিব্রাইলের মাধ্যমে নবুয়তি দেওয়া হবে, ভয়ের কোনো কারণ নাই। যেই লোকটা আপনাকে জড়িয়ে ধরেছে, উনি ভূতও না, প্রেতও না, উনি জেনও না, পরিও না, উনি দেও না, দানবও না, ভয়ের কোনো কারণ নাই। ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, জোরে কন্না সুবহানাল্লাহ। উনি হলেন জিবরিল আলাইহিস সালাম। আতাকাল্লাহুন নবুওয়াতা ওয়ার রিসালাতা, আল্লাহ পাক আপনাকে আজকে রাতে নবুয়তি আর রিসালাত দান করেছে। যেই 5টা কথা বলেছেন তৌরাতের সাথে মেলে না, যেই 5টা কথা বললেন ইনজিলের সাথে মেলে না, দুনিয়ার কোন জাদু মন্ত্রের সাথে মেলে না, কোন কবির কাব্যের সাথে মেলে না, স্বতন্ত্র কালাম। নিশ্চয়ই হাদা কালামুল্লাহ ওয়া হাদা কালামু রাব্বিনা, আপনি যে বাণী শুনাইলেন এইটা হলো আল্লাহর কালাম, কোরআনের বাণী। খাদিজা নবী আলাইহিস সালামকে বুঝাই দিয়েছে আজকে নবুয়তি পাইছেন, নবী কিন্তু টের পাই নাই। বুকের সাথে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে সান্ত্বনা দিলে হুজুর বলতেছেন, আল্লাহ আজকে যদি আমার ঘরে খাদিজা না থাকতো, আমার মাও নাই, বাপও নাই, মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, আমি এমন বড় অসহায়, আমার ভাইও নাই, বোনও নাই, আমার এই নবুয়তি ধরে রাখার ক্ষমতা ছিল না, খাদিজা আমারে সান্ত্বনা দিয়ে রাখছে। রব্বুল আলামিন কিয়ামতে জান্নাতের ভিতরে 1 নম্বর ঘর, দিক তাকান, 1 নম্বর ঘর যেন আমার খাদিজার জন্য তৈরি হয়ে যায়। নবী পাকের সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। আমার দিক 9 বাস, 9 ট্রাক, 9 পিকআপ, 9 নসিমন, যা কইছি 3 ইঞ্জিনিয়ারের 3 গাড়ি। জীবন বইরে দেখেন, অবশ্যই বাস পিছনে দরকার নাই, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যার জায়গায় সে চলে যাক। আমার দিক এদিকে দিকে দিক যাবেন নাকি গাড়িতে? তা চাই লাভ কি? এদিক নবী আলাইহিস সালাম মেরাজের রাতে, আমার মা বোনরা, পর্দার আলে মা বোনরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকাম শুনেন। হুজুর দোয়া করছে জান্নাতের মধ্যে প্রথম ঘর কার? কথা কয় না? খাদিজার। হুজুর মেরাজের রাতে জান্নাতে যাইয়া জান্নাত দেখতে জন্য, পরিদর্শনের জন্য ঢুকছেন। ঢুকেই দেখে একখান বাঁশ দিয়ে বানানো ঘর, বাঁশের ঘর, বাইতুল মিনাল কাসাম। এই বাঁশের ঘর দেখিয়া হুজুর জিবরাইলকে বলে, শাহজা ইয়া জিবরাইল, জিবরাইল এটা কি? হুজুর বলে, এই তো জান্নাতের একটা বালাখানা। জিবরাইলকে হুজুর বলতেছে, তুমি জীবন ভরে আমারে গল্প দিলে বেহেশতের মধ্যে বিল্ডিং হবে, একটা ইট সোনার, একটা ইট রূপোর, এদি বাঁশ দিয়ে বানানো সোনের ঘর, এ কি বেহেশতের ঘর? কয় যে হুজুর যাইয়ে দেখেন। যাইয়া কাছে যে দেখে যে যদিও বাঁশের ঘর, সোনের ঘর, তবে তার ঠেলা আছে, সোনার উপর ইটের বিল্ডিং ফেল। লিমান হাজা, এটা কার? কয় যে হাজা লি খাদিজাতিক। গেটে লেখা আছে দেখেন, এটা খাদিজা ম্যানশন। ম্যানশন লেখা থাকে না, খাদিজা নীড়, খাদিজা ভবন, খাদিজা মঞ্জিল। হুজুর বলেন, জিবরাইল তো আমার খাদিজা তোমার স্ত্রী, একটু ভিতরে যে ঘুরে দেখে যাবো নাকি, কি দেখি আছে? বলে হ্যাঁ, তা যেতে পারে। তবে খাদিজার ঘর প্রথম কেন? আমার তো মনে চাহিদা ছিল যে আমার আবু বকরের ঘর 1 নম্বর হবে। তো জিবরিল বললেন, আপনি যেদিন যা গারে হেরা থেকে আমার সাপ খাইয়া নবুয়তি নিয়ে বাসায় গেলেন, সে সময় আপনার আবু বকর জানে না, আপনার নবুয়তি ধরে রাখার সহযোগিতা করেছিল আপনার খাদিজা। আর আপনি দোয়া করেছিলেন আল্লাহ প্রথম ঘরটা খাদিজার হবে এবং জান্নাতের সব ঘরের থেকে ব্যতিক্রম হবে। তাই জান্নাতের সব ঘর সোনার উপর ইটের বিল্ডিং, খাদিজার ঘরটা ব্যতিক্রম, বাস আর সোনের ঘর। আর এইটাই প্রথম ঘর, আপনার দোয়া কবুল হয়ে গেছে। সেই দোয়ার বদৌলতে খাদিজার ঘর প্রথম ঘর। আমার মা বোনরা, খাদিজা জান্নাতের মধ্যে প্রথম ঘরটা পাইছে বাপের দোয়ায়। কথা কয় না? কার দোয়া? ভাইয়ের দোয়া, শ্বশুরের দোয়া, শাশুড়ির দোয়া, মামা খালুর দোয়া, দুলোবাইয়ের দোয়া। কার দোয়া? স্বামীর দোয়া। জান্নাতের ভিতরে প্রথম ঘর। কাজেই মেয়েদের জন্য শরীয়তের বিধান আসে যায়, মাসালা যেটুক বলে যায় খেয়াল করবেন।